ফিরে এলাম বিরতির পর। একদিকে বাংলাদেশের পরিস্থিতি যখন অশান্ত, তখন অন্যদিকে আরেক প্রতিবেশী মায়ানমারও অশান্ত। গৃহযুদ্ধে পুড়ছে মায়ানমার। ড্রোন হামলায় প্রায় 150 রোহিঙ্গা এখনো পর্যন্ত মৃত। বাংলাদেশের সীমান্তে ভিড় জমাচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। সতর্ক করা হয়েছে বিএসএফ কে। মিজোরাম সীমান্তে বাড়তি নজরদারি চলছে। আমরা জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে শতাব্দী। ঠিক বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানে? একদমই। দেখো, প্রথমত তুমি বলেছো যে বাংলাদেশের একদিকে ভয়াবহ পরিস্থিতি, তারই মধ্যে এবার মায়ানমারের যে তোমার ছবি উঠে আসছে। তবে সামাজিক মাধ্যমে কিন্তু বেশ কিছু তোমার ভিডিও দেখা যাচ্ছে, এবং সেই ভিডিওতে এবার প্রকাশ হয়েছে বা দেখা যাচ্ছে যে কর্দমাক্ত ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ এবং তাদের সুটকেস, এবং তোমার সুটকেস সহ ব্যাগও পাশে পড়েছে। এবং ভয়াবহ এই হামলা থেকে তোমার বেঁচে ফেরা 3 জন জানিয়েছেন যে 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে পরিসংখ্যানটা এখনো স্পষ্টভাবে আমরা বলতে পারছি না, কিন্তু যতটুকু খবর আমরা প্রত্যক্ষদর্শীদের সূত্র মারফত খবর পাচ্ছি যে 200 জনেরও নাকি মৃত্যু হয়েছে। অপরদিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে 70টি মরদেহ পড়ে থাকতে তিনি নিজে দেখেছেন। কোথায় হামলা হয়েছে তা সেই নিয়ে বিস্তারিত ভাবে আমরা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো এই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মায়ানমারের রাখাইনে ড্রোন হামলা হয়েছে, এবং সেই ড্রোন হামলায় কেউ বলছেন 150, কেউ বলছেন 200 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে তোমার শিশু, এবং রয়েছেন তোমার মহিলা। বহুদিন ধরে কিন্তু গৃহযুদ্ধে এক প্রকার পড়ছে এই মায়ানমার। এখনো সেই সংঘর্ষের আগুন এখনো কিন্তু নিভেনি। সংঘাতে সেখানে জড়িয়েছে বার্মিজ সেনা, অর্থাৎ তোমার টাচ মাদাও এবং তোমার বিদ্রোহী আরকান আর্মি, এবং দফায় দফায় সংঘাতের জেরে প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তোমার সাধারণ মানুষ। আর এই সংঘাতের আঁচ এসে লেগেছে এবার পড়শি দেশগুলিতেও। নিরাপদ আশ্রয়ের খোঁজে এবার বাংলাদেশ সীমান্তে ভিড় জমাচ্ছেন হাজার হাজার রোহিঙ্গারা। এবং যে সূত্র যেটা বলছে যে চলতি সপ্তাহে নতুন করে কিন্তু আরো একবার উত্তপ্ত হয়ে উঠেছে সেই রাজ্য, এবং সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির তোমার সংঘর্ষ বেড়েছে, যার জেরে প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছে রোহিঙ্গারা। এবং স্থানীয়দের অভিযোগ যে সেই সময় রাজ্যের উপর ড্রোন হামলা হয়েছে। কিছুক্ষণ পরেই দেখা গেছে যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। এক প্রকার মানে ভয়াবহ পরিস্থিতি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলি আমরা দেখছি প্রতিনিয়ত, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মহিলারা, বেশ কয়েকটি শিশু। কিন্তু সেক্ষেত্রে তোমার কোন সংগঠন এই আক্রমণ করেছে, কোন সংগঠন আক্রমণ করেছে তা কিন্তু আপাতত জানা যায়নি। তবে হ্যাঁ, আরকান আর্মি এই হামলার দায় কিন্তু এক প্রকার অস্বীকার করেছে। মায়ানমারের রাখাইনে রাজ্যের মংডুতে বিদ্রোহ আরকান আর্মির সঙ্গে সেনা তীব্র যুদ্ধ চলেছে। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখ করতেই হয় যে 2021 সালে মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর কিন্তু সেখানে সরকার গঠন করে জুনটা। আর সেক্ষেত্রে তোমার গত প্রায় বছর 3 ধরেই তারা দেশের চালাচ্ছেন দেশের প্রশাসন, এবং সেই থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কিন্তু বারবার বিদ্রোহ হয়েছে সে দেশে। এবং মায়ানমারের 3 বড় বিদ্রোহী গোষ্ঠী তোমার TNLA এবং আরকান আর্মি, এবং তোমার রয়েছে MNDAA, একসঙ্গে তাদের জোটকে ডাকা যেটা বলা হয় যে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত। এবং তাদের যৌথ অভিযানে কিন্তু সম্প্রতি বেশ অস্বস্তিতে পড়েছে এই জোনটা। এবং গত বছরের 27 অক্টোবর থেকে বিদ্রোহী গোষ্ঠী শুরু করেছে অপারেশন তোমার 1027, যার জেরে মায়ানমারের বেশ কয়েকটি প্রদেশে প্রবল বিদ্রোহের আগুনে জ্বলে উঠেছে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে। এবং আর এর প্রভাব পড়ছে এবার তোমার পড়েছে বিশেষ করে মণিপুর এবং তোমার মিজোরাম, এবং সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাতেও অনেকটা প্রভাব পড়তে শুরু করেছে। অর্থাৎ মায়ানমার থেকে এই যে ঘটনাগুলি ঘটছে সেখান থেকে কিন্তু কার্যত এবার বাধ্য হয়ে তারা তোমার মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। সেই সময় কিন্তু রোহিঙ্গাদের উপর ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। তবে আমরা আরো একটি বিষয় জানতে পেরেছি যে তোমার অনেক প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন যে সেক্ষেত্রে এই যে হামলা হয়েছে সেখানে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি বেঁচে গিয়েছেন যদিও এই হামলার আজ করতে পেরে, কিন্তু পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে তার স্ত্রী এবং তোমার নবজাতক অনেক ছিল বলে জানা গেছে। যদিও তিনি এখন বাংলাদেশের একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন।
অর্থাৎ তিনি বলেছেন যে এই হামলায় তিনি অনেককে নিহত এবং অনেককে আহত অবস্থায় দেখতে পেয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে কয়েকবার গোলার শব্দ তিনি শুনতে পেয়েছেন। ওই সময় নিজেকে বাঁচাতে তিনি যদিও শুয়ে পড়েছেন, পরে উঠে দাঁড়িয়ে দেখেন যে তার স্ত্রী এবং তার কন্যা গুরুতরভাবে আহত হয়েছেন এবং শুধু তারাই নয়, বেশ কয়েকজন তাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে বলে খবর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এক প্রকার ভয়াবহ পরিস্থিতি এবং এই ড্রোন হামলাকে কেন্দ্র করে প্রায় তোমার 200-র অধিক মরদেহ কিন্তু সেখানে এখনো পড়ে রয়েছে, যেটা এক প্রকার সামাজিক মাধ্যমের এই ছবিকে কেন্দ্র করে, এই ভিডিওকে কেন্দ্র করে ভয়াবহ অবস্থা। এবং নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিল এবং তার মধ্যে তোমার 2 বছর বয়সী মেয়েও ছিল তার। এবং কয়েকদিন ধরেই রাখাইন রাজ্যের সব জায়গায় মায়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াই হচ্ছিল এবং সোমবারই এই হামলার সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের উপর হামলা হওয়ার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলে এই মুহূর্তে আমি বলতে পারছি। শুভেন্দু, একেবারে শতাব্দী ধন্যবাদ। আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল ঠিক বাংলাদেশের পাশাপাশি মায়ানমারেও বার্মাতেও কিন্তু সেই একই রকমের গৃহযুদ্ধ চলছে এবং অনেকদিন ধরে সেই গৃহযুদ্ধ চলে আসছে। আমরা দেখেছিলাম যে মায়ানমারের সেই সেনারা প্রাণ বাঁচাতে মিজোরামে মণিপুরে ঢুকে পড়ছেন এবং পরবর্তীকালে ভারত তাদের সহযোগিতা করছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে ভারত, সেই ছবিও আমরা দেখেছি। তবে এখন বর্তমানে একদিকে বাংলাদেশ যেমন অশান্ত রয়েছে এবং বাংলাদেশের অশান্তির পরে আবার যে বার্মার যে সেই অশান্তির আঁচ আবার বাড়তে শুরু করেছে। ফলত স্বাভাবিকভাবেই উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু তার প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে রোহিঙ্গার, প্রায় 150 রোহিঙ্গা মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং এ বিষয়ে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখছে বিএসএফ। ফিরে আসে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।